সুপ্রিয় দর্শক, আমরা দাঁড়িয়ে আছি আগাখালের সেই বিখ্যাত ব্রিজে। আগাখাল যেখান থেকে শুরু, তো আমরা আজকে জানবো যে বাংলাদেশ গতকাল যে ক্রিকেট খেলেছে, বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম, যারা টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে জম্মের হারা হারছে, তাদের বিষয় এই স্থানীয় মানুষদের কি রিভিউ আছে, তারা কি করতে চায়। চলুন আমরা একজন শ্রীলঙ্কান, তিনি সম্প্রতি বাংলাদেশে এসেছে, তার সাথে আমরা কিছু কথা বলি। And Bangladesh team and la poto pat ate o kurate mu latte এই দাদু, আমি শ্রীলঙ্কার মানুষ, ঠিক আছে, একটু বাংলায় খান, মোরা দেশি মানুষ বুঝি না। বাংলায় বলবো, বাংলায় বরিশালে খাস বাংলায়। তা আমি ওই যে বাংলাদেশ টিম খেলছে আমাকে টিমের লগে, হেরা তো আমাকে অর্ধেক যাইতে পারতে না। 10 আমরা তো ইচ্ছা করলে 10 ওভারই অগো শেষ করে দিতে পারতাম। তারপর ওই যে লিটন দাস কি খেলছে, ওরা তো ডিসকোয়ালিফাই করা উচিত অনেক আগে থেকেই। ও যে খেলছে, ও দিশে বিশে না পাইয়া ওই এর নামে উল্টো ফুল্টো সমালোচনা শুরু করছে। এটা কি মানুষের মতন কাম হারছে? তুই ছোট মানুষ নুরু, কার কথা গান মিরাজ, হ্যাঁ মিরাজ, ও ক্যাম্পে বল করতে যাও, ছোট মানুষ আতখাড়ো ও গুছি দেয় ঘনো, ও গেছে বল করতে, ওরে তো পিডেইবি, ওরে তো ও পিডেন খাড়ে তো কথা, ওর তো বল পিডেই বাড়াইছে, এমন পিডেইছে, ওরে তো বাদ দেওয়া উচিত অনেক আগের থেকেই। হ্যারে বানাইছে ক্যাপ্টেন, ক্যাম্পে যে ক্যাপ্টেন বানা, কি হরিয়া যেন ক্যাপ্টেন বানা, সেইটাই তো বুঝতে পারতেছি না। হ্যাঁ সে কি আমাকে দেশে ওই গ্রামে যেন গুরুকারা পিডায়, ওই শ্রীলঙ্কায় যেন ওই যেন নাহল গেরাই দিয়ে পিডে, ওর সাইকে ভালো খেলবে, ওর সাইকে ভালো বলার আছে, কি খেলে আমি তো বুঝি না। ছোট ভাই, আমি খেলা দেখছেন কি কালগো টিম, মাথা গরম এছাড়া আর কিছু কইবেন না। মায়ের দোয়া ক্রিকেট টিম টোটাল কেমনে কি খেললে, এরা তো আন ছোট আন শিখবে না একটু, আমরা কি কোন গ্রামেরা ও কইলে যায়, হ্যাঁ ক যায় না, বুঝেন, বাণিজ্যে যায় ও ক যাইবি না। এছাড়া আর কিছু থাকলে এই জিগিত পেরে না। আপনি টোটাল রান তো ভালো করছে, 154, ঘটনা কি ভালো করছে, রান হইবে মানে 200, হ্যাঁ রান করছে 154, 10 বা 8 বার জিততে যায়। তাই জিয়েই রেখছে খেলাটা, জিয়েই রেখে মনে করেন যে আর একটু সময় কাটে, অত গুরুগারা গেরাই দেবি যাইবে না, ওটা লই ভাবি করলা না, সারা কিছু কইনি হাইয়ে কইতে। সুপ্রিয় দর্শক, এই ছিল গ্রামের মানুষের যারা ক্রিকেট ভালোবাসে, তারাও দেখে অন্তত মর্মাহত এবং বিস্মিত, এবং তারা কইতে চায় সর্বশেষ সরকারের কাছে দাবি যে এই মায়ের দেওয়া ক্রিকেট টিমকে বিদেশে না ফাটাইয়া হেই টাহাই দিয়া গ্রামের বিধবা ভাতা, গর্ভবতী ভাতা, মুরব্বী ভাতা সহ সবাই এই টাকা করা বিষয় দিয়েও তাহলে তারা খুব শান্তি পায়। আর এই ক্রিকেট টিমের যারা আছে সবাইকে বয়স্ক ভাতা দিয়ে ঘরে উঠেই দেও, কোনো খেলা লাগবে না, কোনো ক্রিকেট লাগবে না, এইসব ফাইজলামি বন্ধ হোক।